কোনো কারণ ছাড়াই আতর বিক্রমপুরী ভাইকে 90 দিনে ডিটেনশন দেওয়া হয়েছে 2024 সালের 5ই আগস্ট। আর আমি কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম 2025 সালে 22 আগস্ট। পাক্কা 1 বছর 5 মাস সময় লেগেছে। ঠিক আছে, এই যে দীর্ঘ সময়টা কি কারণে লেগেছে, এই কারণটা এই জন্য লেগেছে যে এই প্রশাসনের সব জায়গায় ফেসিবাদ এখনো রন্ধ্রে রন্ধ্রে আছে। আমার এই দীর্ঘ যে 5ই আগস্ট পরে আমি দীর্ঘ 1 বছর কারাগারে ছিলাম, এই পুরো সময়টা আমি ছাত্রলীগ যুবলীগের বহু ছেলেপুলেকে জামিন মুক্তি পেতে দেখেছি। যারা গণহত্যার সাথে জড়িত ছিল, এই ঢাকা শহরে যারা গণহত্যা করেছে তাদের 4 থেকে 5টা মামলা দেওয়া হয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যে তারা সবাই জামিনে বের হয়ে গেছিল। আমার জামিন হয় নাই। আমাদের 3বার জামিন চাওয়া হয়েছিল 5 আগস্টের পরে, 3বারে হাইকোর্ট রিজেক্ট করেছে। জামিন পাওয়ার পরেও মোট 6টা গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স লেগেছে জেল থেকে বের হতে। এগুলো পাওয়ার পরেও বলা হয়েছে যে আইজি প্রিজন কারা অধিদপ্তরের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর, ওনার ক্লিয়ারেন্স লাগবে, নাহলে আপনি জেল থেকে বেরোতে পারবেন না। আমরা যে এত কষ্ট করে জুলাই আন্দোলন করেছি, বাংলাদেশকে স্বাধীন করেছি, কিন্তু এখনো আমরা যদি কেউ কারাগারে যারা আমরা এইসব মামলায় যাদেরকে দেওয়া হয় মিলেমিশে মামলায়, কেউ যদি জামিন পায় এখন গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স লাগে। আর যদি ক্লিয়ারেন্স না পায় তাহলে তার অবস্থা হয় সিলেটের আব্দুল্লাহ আল মাইমুন ভাইয়ের মতো। আব্দুল্লাহ মাইমুন ভাই 5 বছর জেল খেটেছেন এই ফেসিবাদের সময় থেকে, অনেক কষ্ট করে জামিন করা হয়েছে। জামিনটা কিন্তু ভাই হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, উচ্চ আদালত। হাইকোর্টের উপর তার কোনো কোর্ট নেই। হাইকোর্ট থেকে যখন জামিন দেওয়া হয়েছে তাহলে তার কারো আটকানোর ক্ষমতা নেই। এরপর ওনাকে ক্লিয়ারেন্স, একটা গোয়েন্দা সংস্থা ওনাকে ক্লিয়ারেন্স দেয় নাই, সিটিসি। এই জন্য ওনাকে আবার 54 ধারায় আটক করা হয়েছে। উনি এখনো আবার কারাগারে আছেন এবং বলা হচ্ছে ওনাকে আবার ডিটেনশন দেওয়া হবে বিক্রমপুর হুজুরের মতো। আবার ডিটেনশন দিয়ে ওনাকে আবার কারাগারে রাখা হবে। ডিটেনশন জিনিসটা 70 দশকে প্রয়োগ করা হতো, বিশেষ করে পাকিস্তান বিরুদ্ধে এটা গণহারে প্রয়োগ করা হতো এদেশের মানুষদের উপর। এবং পাকিস্তান যে ভাঙছে এটা কিন্তু জুন অবস্থার কারণে ভাঙছে, এটা আমরা এক প্রকার সবাই একমত। এর মধ্যে ডিটেনশনের একটা বিশাল ভূমিকা ছিল। ডিটেনশন হলিয়া এটা পাকিস্তানের শাসকরা বারবার এ বাংলাদেশেও প্রয়োগ করতো। পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যেটাই বলি, দুঃখজনক সত্য ডিটেনশন জিনিসটা আবার এই 5 আগস্টের পরে ইসলামীদের প্রয়োগ করা হচ্ছে। আদরম বিক্রমপুরী হুজুর এর জ্বলন্ত উদাহরণ। আজকে আদরম বিক্রমপুরী হুজুর কোথাও বোমা মারেন নাই, মানুষের খুন করেন নাই, বরং উনি জুলাই আন্দোলনে ছিলেন। শেষে উনি রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কথা, সেখানে ওনাকে কোনো কারণ ছাড়াই এই যে ফেসিবাদের রাষ্ট্র ব্যবস্থা, এই সিটিসি, এটিও, ডিজিএফআই, এনএসআই, ডিএসপি, এই গোয়েন্দা সংস্থাগুলো কোনো কারণ ছাড়াই আতর বিক্রমপুরী ভাইকে 90 দিনে ডিটেনশন দেওয়া হয়েছে। এবং কোনো ডিটেনশনের কাগজপত্রগুলো হাতে পাওয়া যাচ্ছে না। তারা অফিসে জসকোটের অফিস যেটা আছে নথি শাখা, এখানে কাগজগুলো গায়েব করে রাখা হয়েছে। আজকে আইনুল হক আসামি, উনি একটা স্বনামধন্য আলেম, মিশরে ওনার বই বিক্রি হচ্ছে, এটা গর্বের বিষয়। ওনাকে শুধুমাত্র কোনো কারণ ছাড়াই, উনি প্রথম আলো অফিস পড়তে যায় নাই, প্রথম আলো অফিসে আক্রমণ করে নাই, এরপর ওনাকে এই মামলায় মিথ্যা কারণ দেখিয়ে জেলে রাখা হয়েছে। কোন আইনে জেলে রাখা হয়েছে জানেন? সন্তোষ দমন আইনে। এই সন্তোষ দমন আইনটা শেখ হাসিনা আমাদের প্রয়োগ করেছিল, দীর্ঘদিন জেলে রাখা হয়েছিল। এবার আমাকে ওই সন্তোষ দমন আইনে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই সন্তোষ দমন আইনটা আবার আইনুল হক আসামি ওই ভাইদেরও প্রয়োগ করা হয়েছে। কঠিন কোন আইনে আবার মামলা দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা দেখবেন যে বহু ছাত্রলীগ যুবলীগ 5 আগস্ট ঘটনা যারা জড়িত তারা জামিন মুক্তি পেয়ে গেছেন, তাদের কোনো সমস্যা হয় না, তাদের ক্লিয়ারেন্স লাগে না। ছাত্রলীগ যুবলীগ তারা যখন জেল গেট থেকে বের হয় তখন ডিজিএফ, এনএসআই, এটিও এতে ক্লিয়ারেন্স লাগে না, এরা পনপন করে বের হয়ে যায়। এর কারণ খুব সহজ। 17 বছরের শেখ হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা সবাই বহাল তবিয়তে আছে। এই যে ডিজিএফআই, এনএসআই, এটিও, সিটিসি যে কর্মকর্তারা আছেন এই মিন্ডো রোডে, এই যে পাশে মিন্ডো রোড, আপনি গিয়ে দেখবেন এরা সবাই ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে। ঢাকা ইউনিভার্সিটি শহীদুল হল, মুহসিন হল, অমর শেখ হল, এইসব হলের হল সভাপতি ছিল ছাত্রলীগের, হল সেক্রেটারি ছিল, বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদে ছিল। এবং এরা আজকে সার্কেল এসপি, এবিসি, টিসি এই পদগুলিতে আছে এবং বহাল তবিয়তে চাকরি বাকরি করছে। এরাই কিন্তু আমাদের উপর এই আইনগুলো আবার প্রয়োগ করছে। আজকে ইউনিট সরকার এত রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে, শুধু এটা যদি তার উনি করতেন যে ফেসিবাদের সময় যারা নিয়োগ পেয়েছে এরা কিন্তু কোনো মেধার নিয়োগ পায় নাই, সব প্রশ্ন ফাঁস, স্বজনপ্রীতি,
গণভবন থেকে রিলিজ চলে যেত। আমি যে ডিবিতে ছিলাম দীর্ঘদিন 1 মাস রিমান্ডে ছিলাম, আমি ডিবির কর্মকর্তা দেখছি যখন এফবি আসছিল অভিজিৎ রায় হত্যা মামলা তদন্ত করতে এফবি আসছিল, আমি দেখছি যে ডিবি এডিসি ডিসি টিভিতে কথা বলতে পারে না এফবি এর সামনে, মুখ তুতলাই। কারণ হলো তারা তো বিষয়তে আসে নাই, তারা প্রশ্নবাস করে চাকরি পেয়েছে। মূল যারা মেধাবী ছিল এদের কাউকে শেখ হাসিনা চাকরি দেয় নাই।